তারপরেও যেহেতু আমাকে সুযোগ দিয়েছে এবং আমার যারা আজকে আমাকে এই বিশেষ মানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি জিনিস আমি শুধু বলতে চাই, আমরা এমন একজন মহানায়কের আদর্শ অনুপ্রাণিত হয়েছিলাম, সেই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি উপলব্ধি করেছিলেন একটা মানুষ সত্যিকারের মানুষ কখনই হতে পারবে না যখন পর্যন্ত তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি না হবে। সেই দিক দিয়ে উনি আমাদেরকে ইসলামী ধর্মীয় মূল্যবোধ শিক্ষার জন্য আপনারা জানেন আপনাদের এই ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। আমরা যারা ইসলামী ইউনিভার্সিটির ছাত্ররা আমরা অনেক লক্ষ্য করি, কিন্তু একটা নামের কি তাসির, অনেক অনৈতিক খবর অনেক ইউনিভার্সিটির হলেও ইসলামী ইউনিভার্সিটির এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো অনৈতিক খবর আমরা পাই নাই। এটা কিন্তু একটা বিরাট অর্জন আপনাদের। সেকেন্ড হলো বিচারক হিসাবে ইসলামী ইউনিভার্সিটির যেসব বিচারককে আমরা পেয়েছি, বিচার দাসকে আমরা কোর্টে পেয়েছি, তাদেরকে আমরা দেখেছি তাদের আইন সম্বন্ধে কনসেপ্ট অনেক অনেক জায়গার চেয়ে ভালো। এবং যারা আইন পেশায় আমার সাথেও আছে, আমি লক্ষ্য করেছি ইসলামী ইউনিভার্সিটির ছেলেদের মাঝখানে একটা ধর্মীয় মূল্যবোধ সবসময় কাজ করে, যেটা আমার খুব ভালো লাগে। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামীতে যদি সত্যিকার জাতি গঠন করতে চান, আপনার সন্তান কেন যে কেউ সন্তানকে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করবেন, তার মনের ভিতর দেখবেন এই সন্তান যার ভিতরে ধর্মীয় মূল্যবোধ থাকবে, সেই সন্তান কোনোদিন তার পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তার শিক্ষককে অবমানিত করবে না। কাজেই এমন একটি ইউনিভার্সিটির ছাত্র আপনারা, আপনাদেরকে আসলে আপনারা গর্ব করতে পারেন যে আল্লাহ পাকের অশেষ রহমত আপনারা সেই ছাত্র। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অশেষ কৃতজ্ঞতা স্যার প্রদীপ তালুকদারকে। এবং সাহেব সবসময় আমার চেম্বারেও ওনাকে আমি পাইছি, সবসময় ইসলামী ইউনিভার্সিটির পাশে। আসলে এক্স ন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনাদের ইউনিভার্সিটি না হইলেও ওই একটা পরিচয় সবচেয়ে বড়, আমরা প্রাক্তন ছাত্র দল করব। বিশ্বাস করেন, সবচেয়ে দুর্ভাগ্য আমরা যেদিন প্রথম সম্মেলন ছিল ছাত্র দলের, আমরা 30,000 ছেলে ঢাকাতে ছিলাম, কিন্তু সকালে দুর্ভাগ্যজনক সংবাদ পেলাম আমাদের জিয়াউর রহমান নেই। ওই দিনই চিটাংশে শহীদ হয়। যা হোক, আমরা 30,000 ছেলে সেদিন ঢাকার রাস্তায় ছিলাম। আজকে যে বিষয়টা ট্রপিক্সে আছে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামের উপরে কিন্তু একটা বড় আঘাত আসছিল। বাংলাদেশের 1947 সালের দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান হয়, কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে ইসলামের উপরে বিরাট একটা আঘাতও আসছিল। ঠিক আছে, আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতি যাচ্ছি। রুহুল কবির রেজভী ভাই উপস্থিত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইউনুসার নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল ইউনুসার সদস্যবৃন্দ, সবাইকে জানাই, ওটাতে একবারে সারিয়ে দিচ্ছি, আমার সামনে উপস্থিত ইউনুসার সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই আসলেই আজকে আমি খুব খুশি, কারণ অনেক ছেলে আমাদের জুনিয়র, আমাদের বন্ধু দেখা যাচ্ছে বহুদিন পর, প্রায় 30 বছর পর। আসলে খুবই ভালো লাগলো। আমাদের এইখানে উপস্থিত আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2য় ব্যাচের স্টুডেন্ট, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের গর্ব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর, আল কোরআন ডিপার্টমেন্টের অধ্যাপক ইয়াকুব আলী,
না মোল্লার কথা পিছনে কয় আলী, তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, ইউনেসার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। শুধু একটি কথা বলবো, বেশি কথা আসলে বক্তব্য বহুদিন দিই না, বক্তব্য দেওয়ার ইচ্ছাও নাই, কারণ 17 বছর স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের আমলে কোনো কথা বলতে পারি নাই, এই জন্য অনেক সময় বক্তব্য লাইনচ্যুত হয়ে যায়। অতএব শুধু একটি কথা বলবো, এই ইসলামী বিশ্ববিদ্যালয় এইখানে কাজল উপস্থিত আছে। 1996 সালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কেটে দিয়েছিল। সেই আন্দোলনে কুষ্টিয়া এবং ঝিনাইদহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, কুষ্টিয়া এবং ঝিনাইদহ নেতৃবৃন্দ সবাইকে আমাদের হেল্প করেছিল এবং সেই আন্দোলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ফেরত আনতে বাধ্য করেছিলাম। আপনারা আমরা ওই সময় এইখানে যারা আছেন সবাই জানে, কাস্টম মোড় নামে একটা মোড় আছে, ওইখানে সকাল 5টার সময় আমি এবং আমার প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আমরা দুইজন ঘুমিয়ে আছি। গত রাত্রে এসপি সাহেব আমাদেরকে দুইজনকে কল করলো, যে বলল সাইফুল এবং বাচ্চু তোমরা ওই কাস্টমারে যাবা না, গেলেই কিন্তু গ্রেপ্তার হবে। আমরা কিন্তু কিছু কিছু ছেলেমেলে বলেছিলাম যে হয়তো আজকে অ্যারেস্ট হয়ে যাব, আমরা যাব না। কিন্তু ঠিক সেই সময় লিটন, কাজল, জাহাঙ্গীর আমাদের ঘুমের থেকে টাইনে তুলে নিয়ে আমরা আসলাম। আমি আমার মাকে বললাম, মা নাস্তা তৈরি করো, 20 জনের আমি নাস্তা খাবো আসে। কিন্তু ঠিক 8টা-15 আমরা গ্রেপ্তার হলাম এবং 74 দিন ডিটেনশন খাটলাম, আমাদের সাথে কারো দেখা করতে দিত না। তাই ইসলামী বিশ্ববিদ্যালয় এইখানে যারা আছে, এইখানে আরেকটি কথা ভুলে গেছি, সেই দিন রাত 12টার সময় আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমান প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় রাত 12টার সময় ওয়াল টপকিয়ে আমাদের সাথে দেখা করতে আসছিল এবং আমাদের খাবার দিয়ে গেছিল। এই জন্যই আপনাদের গর্ব, আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি পেয়েছেন সারা বাংলাদেশে। আমার মনে হয় এই প্রথম যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর হয়েছে এরকম, মানে ইসলামী বিশ্ববিদ্যালয় দলীয় 1989 সালে আশরাফ হাফিজ ভাইয়ের কমিটির সাহিত্য প্রকাশনী সম্পাদক ছিল। ইনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের ভিতর যদি কোনো ভুল ত্রুটি, কারণ নাম ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের এই আয়োজনে ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষা সমন্বয় জাতি গঠন ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য আলোচকবৃন্দ এবং আমার সামনে এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র। আমরা গাজীপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যে ভিত্তি স্থাপন করেছিলেন কুষ্টিয়ার দুলালডাঙ্গা, যেখানে ওইখান থেকে এটা শিফট করে এক স্বৈরাচার এটা গাজীপুরে নিয়ে আসে। এই গাজীপুরে আমরা ভর্তি হই। এইখানে 2 বছর থাকার পরে আর এক মার প্যাচে এটা চলে যায় আবার সেই ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক শান্তিডাঙ্গা দুলালপুরে আবার সেটা চলে যায়। সেইখানে ক্যাম্পাসে আমরা বাকি এডুকেশনটা শেষ করে চলে আসি। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এইখানে যারা উপস্থিত হয়েছি আমরা জানি যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে উদ্দেশ্য আর তার কতটুকু বাস্তবায়ন হয়েছে এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি। আমি ছোট্ট একটা ঘটনা বলি এখানে, যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জাতি গঠনে ইসলামী বিশ্ববিদ্যালয় ভূমিকা শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক গুরু
এস এম মিজানুর রহমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক আমার আর এক রাজনৈতিক গুরু মির্জা ওয়ালিদ হোসেন শিপন। আমরা ছাত্র জীবনে যাকে শিক্ষক হিসেবে পেয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত প্রভিসি জনাব ডক্টর ইয়াকুবুল মোল্লা স্যার সহ মঞ্চ উপবিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ সহ আমার অনুজ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিল ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়। সেই উদ্দেশ্যে লক্ষ্য রেখে তিনি একটি অজপাড়াগাঁয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আমি সেই বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি, নিজেকে গর্বিত মনে করছি। বন্ধুরা, আগামী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বৃহৎ বিশ্ববিদ্যালয় রূপে আত্মপ্রকাশ লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।